জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজিষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বেশ কিছু উৎসাহপূর্ণ কথাবার্তা, যেগুলো আলোচনা করলে এবং শুনলে সত্যিই আপনাদের খুব ভালো লাগবে। বারবার ভালোভাবে চেষ্টাবশত চেষ্টা করেও আমরা সফল হতে পারছি না। এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমরা করেও সফল হতে পারছি না। বারবার হেরে গেলে এবং আমরা যদি কোনো রকমভাবে জোর না পাই তখন কি করব? তো একটা ছেলের উদাহরণ দিয়ে ঠাকুর আমাদের বুঝিয়ে বললেন যে যদি বারবার হেরে যান, যদি জীবনে অবসাদ আসে, তো আপনার করণীয় কি? একটা কথা আজকে আমি আপনাদের বলবো, সেরকমই উৎসাহপূর্ণ কথা যেগুলো ঠাকুর বলেছেন। আমরা এই জীবনে শুধু যে সুখ পেতে এসেছি, শুধু যে আনন্দ করতে এসেছি, খেয়ে দিয়ে আনন্দ উপভোগ করতে এসেছি, এমনটা নয়। এই জীবনে আমাদেরকে সব কিছু সইতে হবে, বইতে হবে, সব কিছু নিয়েই এই পুরো জীবন। আজকে আমাদের এইরকমই একটা আলোচনা হবে। শীতের সকালবেলা আন্দাজ 8টা, মিঠে রোদ ছড়িয়ে পড়েছে হিমায়তপুর আশ্রমে। শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বাপলাতলায় একটি হাতলওয়ালা বেঞ্চে পূর্বাশ্ব হয়ে বেঞ্চের হাতলে হেলান দিয়ে সুখকর ভঙ্গিতে বসে রয়েছেন। এমন সময় তপবন স্কুলের একটি ছাত্র শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কান্নায় ভেঙে পড়ল। ছেলেটির কান্নায় শ্রী শ্রী ঠাকুর চকিত ভঙ্গিতে চাইলেন তার দিকে। স্নেহ বিগলিত কণ্ঠে বললেন, কি হয়েছে সোনা, কি হয়েছে? কাঁদো কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর, আমি পরীক্ষায় ফেল করেছি। ভাবছি বাবা মাকে কি করে এই কথা জানাবো। ঠাকুর বললেন, ও এই কথা, এই জন্য তুই কাঁদছিস? দূর পাগল, পরীক্ষায় ফেল করেছিস তো তাতে কি হয়েছে? এবার এমন করে পড় যাতে খুব ভালোভাবে পাশ করতে পারিস। মনে মনে এমন সংকল্প করা লাগে যে জীবনে আর কখনো ফেল করব না। আর শুধু নিজে ফেল না করা নয়, সহপাঠী বা পরিচিত কাউকে ফেল হতে দিবি না। কোথায় কোথায় কিসে কিসে গলদ আছে সেগুলি বের করা লাগে, বের করে খেটে শুধরে ফেলতে হয়, নিজের গলদগুলি সেরে ফেলতে হয়। তখন তোর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারবি, প্রবুদ্ধ করে তুলতে পারবি। শুধু পড়াশোনার ব্যাপারে নয়, সব ব্যাপারে জীবনে জয়ী হওয়া চাই। যদি কখনো কোনো ভালো কাজে অকৃতকার্য হোস বা দুঃখ পাস, তাতে কিন্তু দমবি না, রোখের সঙ্গে লেগে যাবি। বাধাকে বাধ্য করে তার উপরে উঠে জয়ী হওয়া চাই। শ্রী শ্রী ঠাকুর বলে চলেছেন, আমার ওই স্বভাব আছে, তাই দেখিস না, কিছুতেই ডরাই না। বাধাকে বাধ্য করা, নাকে হ্যাঁ করা, অসম্ভবকে সম্ভব করা। ঠাকুর এই 3টি কথা বললেন। বাধাকে বাধ্য করা, নাকে হ্যাঁ করা, অসম্ভবকে সম্ভব করা। এই যেন আমার একটা নেশা বিশেষ। অনেক দিন আগের কথা, একদিন গরমের সময় দুপুরবেলা হঠাৎ হলো এই গরমের মধ্যেই আগুনের মতো বালির উপর দিয়ে হেঁটে কুষ্টিয়া যাব। মনে হওয়া মাত্রই বেরিয়ে পড়লাম। একটু দূর হেঁটে মনে হলো এর মধ্যে যে কাজ নেই। পরক্ষণেই মনে হলো এত শীঘ্র আমি সংকল্পচ্যুত হব, তা কিছুতেই হতে দেব না। মনে যখন করেছি যাব, তো যেতেই হবে আমাকে। যেতে যেতে পায়ের তলায় ফোসকা পড়ে ঘা হয়ে গেল, কিন্তু তবুও দমলাম না। এভাবেই কুষ্টিয়া পৌঁছালাম। পরদিন দুপুরবেলা আবার মনে হলো দেখি পায়ের এই অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কি না। বেরিয়ে পড়লাম পায়ের ওই দগদগে ঘা নিয়ে। এসে পৌঁছালাম। শ্রী শ্রী ঠাকুরের এই জীবনের কথা শোনানোর পর ছাত্রটিকে বললেন, কোনো ভালো ব্যাপারে হটে যাওয়াটা আমার কাছে বড় অপমানজনক বলে মনে হয়। ও আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। তোরা আমার বাচ্চা, তোদেরও আমি এমনতর দেখতে চাই। একই সাথে শ্রী শ্রী ঠাকুর ওই ছেলেটিকে বললেন, মনে রাখিস, আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে, কৃতি হওয়া লাগবে, আর তাতে তোর বাপ মায়েরও মুখ উজ্জ্বল হবে। এরকমভাবে
ঠাকুর বোঝালেন ছেলেটিকে। শ্রী ঠাকুর তার জীবন অভিজ্ঞতা থেকে তপবনের ছাত্রটিকে কৃতকার্যতায় উত্তীর্ণ হওয়ার যে কৌশল ধরিয়ে দেন, মনস্তত্ত্বের ভাষায় তাকে বলা হয় স্বপূর্ণতার ভবিষ্যবাণী। একজন ছাত্র যদি পরীক্ষার আগে মনে মনে ভাবে আমি নিশ্চয়ই ফেল করব, তবে পরীক্ষার সময় তার হাত কাঁপবে, মনে আতঙ্ক তৈরি হবে, সহজ প্রশ্নটাকেও জটিল মনে হবে, ফলে সত্যিই সে খারাপ ফল করবে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে এটাই হলো ইতিবাচক চিন্তা হয়ে যায়, তখন ফলাফল যায় পাল্টে। যখন আপনি পজিটিভ কিছু ভাববেন তখন আপনার সত্যি ফলাফল পাল্টে যাবে। যদি সে একই পরিস্থিতিতে নিজেকে বলে আমি প্রস্তুত, আমি পারবো, তার মন স্থির থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, আর উত্তরগুলো স্বাভাবিকভাবে বেরিয়ে আসবে। তপবনের ছাত্রটিকে শ্রী ঠাকুর যে কথাগুলি বলেন তার মধ্যে আরও একটি কথা বিশেষভাবে লক্ষণীয়। শ্রী ঠাকুর ছাত্রটিকে বলেছেন, মনে রাখিস আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে। আমি সফল হলে ঠাকুর খুশি হবেন, তাই ঠাকুরকে খুশি হওয়ার জন্য আমাকে সফল হতেই হবে। এই মনোভাব প্রস্তুতির উপরে ইতিবাচক প্রভাব ফেলে, যা সাফল্যকে অবধারিতভাবে ত্বরান্বিত করে। ঠাকুরকে খুশি করতে হওয়ার তীব্র আকুতি তার নিজের প্রতি আস্থাকে প্রবল করে তোলে। তাই যে কোনো প্রস্তুতির অন্তরালেই মূল লক্ষ্য রাখা যায় ঠাকুরকে খুশি হওয়ার চাওয়ার উদগ্র বাসনা। প্রতিদিন আচার্যদেবের কাছে এরকম কত ছাত্রের নিবেদন থাকে। আচার্যদেব একইভাবে ছাত্রদের মধ্যে পারগতার প্রত্যয়কে ধরিয়ে দেন আমাদের জীবনের সব ক্ষেত্রেই সফল হতে হবে ঠাকুরকে খুশি করবার জন্য। এইভাবেই ঠাকুর আমাদের সব সময় উৎসাহ দিয়ে থাকেন। কিন্তু ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হচ্ছে আমরা ঠাকুরকে মেনে চলি না। কি ব্যাপার, আমরা দুভাবে বাঁচতে পারি। আমাদের লাইফস্টাইলটা লাইফস্টাইলকে চেঞ্জ করবার জন্য ঠাকুরের যে নিয়মগুলো আছে আচার্যদেব সেদিন আমাদের বুঝিয়ে বলেছেন, সেগুলো আমি কালকে আপনাদের ভিডিওতে শেয়ার করেছি, যে আমরা দুইভাবে বাঁচতে পারি। এক হচ্ছে আমরা আমাদের নিজের মতো করে বাঁচবো, খাবো দাবো, ঘুরবো, আনন্দ উপভোগ করব, খাওয়াটাকে জীবনের মুখ্য বলে মনে করব, আর ঠাকুর আছেন এই ভাব করব। শুধু কৌটো থেকে খুলে ইষ্টভীতি করা আর রাখা, আর ঠাকুরের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আর আরেকটা কথা ভালোভাবে মাথায় রাখুন, যদি আমি কোনোদিন ইষ্টভীতি ঠিকমতো কৌটো থেকে খুলে করে থাকি, যদি আমি ঠাকুরকে ইষ্টভীতি নিবেদন করে থাকি, তাহলে একবারের জন্য হলো ঠাকুরের জন্য আমার মন কাঁদবে, মনে হবে ঠাকুরকে আমি এটা দিয়েই খাবো, মনে হবে যে ঠাকুর আমার আছেন এবং তাকে প্রতি পদক্ষেপে একবার হলেও মনে পড়বে। এই হলো ইষ্টভীতি করা। কিন্তু ইষ্টভীতি শুধু করলাম আর সেই তাকে যেখানে কৌটো থাকে ওই কৌটোই রেখে দিলাম, কিন্তু তার জন্য আমার প্রাণ কাঁদলো না, তার জন্য আমার একবারও মন খারাপ হলো না, তাকে কিছু দেওয়ার কথা একটি বারের জন্য আমার মনে হলো না, তাহলে আমি ইষ্টভীতি করিনি, কেবলমাত্র পয়সাটা এই কৌটা থেকে ওই কৌটাতে তুলে রেখেছি, ঠাকুরকে আমি কিছু দিইনি। শুধু মাসের শেষে ঠাকুরকে দিতে হয়, ছুঁড়ে দিয়েই দিই, কিন্তু এর ফলাফলও আমি পাবো না। আর পাবো না করে কাঁদতে কাঁদতে ওই এক সময় সত্যিই কিছু আর পাওয়া যাবে না। কিন্তু এর উল্টোটা যদি হয়, আমি যদি ঠাকুরকে ভালোবাসি, তাহলে একটা দিন আসবে যেদিন আমার কেউ থাকবে না, সেদিন ঠিক আমার জন্য ঠাকুর দাঁড়িয়ে থাকবেন। আপনার মনে হয়তো দ্বিধা হয়, আপনার মনে হয়তো প্রশ্ন হয় যে ঠাকুর আছেন তো? আরে আচার্যদেবকে দেখেননি? তিনি বারবার স্বীকার করেছেন যে ঠাকুর আছেন আর তার অস্তিত্ব আছে, তাই তো তিনি বারংবার আমাদের কর্ম করতে বলেন। তিনি তার দয়াকে পাবার জন্য আমাদের তার কাজের সাথে নিযুক্ত হতে বলেন। কেন বলেন? কারণ কোনো কিছু না করলে পাওয়া যায় না। আপনার চা খেতে মন গেছে, আপনি কিন্তু গ্যাসের সামনে, সসপ্যানের সামনে দাঁড়িয়ে থাকলে চা পাবেন না। গ্যাস জ্বালিয়ে চা, দুধ, চিনি সব কিছু দিলে, চা ফুটলে ছাঁকলে তবে চা আপনি খেতে পারবেন। তাই চা করার কর্মটা আপনাকে করতে হবে, তবেই আপনি চা খেতে পারবেন। তাই দয়াটা পেতে হলে দয়ার যেগুলো কর্ম সেগুলো আচার্যদেব যেমনভাবে বলছেন তেমনভাবে আমাদের প্রত্যেকের করতে হবে। আপনার জীবনে অবসাদ আসবে, কিন্তু সেই অবসাদটা আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে। এই যে ঠাকুর তিনটা কথা বলেছেন, বাধাকে বাধ্য করা, নাকে হাঁ করা, অসম্ভবকে সম্ভব করা,
দুঃখ আপনার কাছে আসতে পারবে না, দুঃখেরও ভয় লাগবে যে এমন মানুষের কাছে যাই কিভাবে, সে তো আমাকে আশ্রয় প্রশ্রয় কিছুই দেবে না, তাহলে আমি যে কি করব। কিন্তু বারবার যদি আপনি ফেলিওর হন, বারবার যদি আপনি হেরে যান, ঠাকুরের এইটা বারবার মাথায় রাখবেন যে কোনো ভালো ব্যাপারে হটে যাওয়াটা, সরে যাওয়াটা, আমি ঠাকুরের সন্তান, আমার কাছে এটা অপমানজনক। তাই ঠাকুর যেভাবে সেই দগদগে ঘা নিয়ে হেঁটে চলেছেন, তিনি রাজি নন যে তিনি পারবেন না এটা বলতে, এটা করতে, এটা মনকে মানাতে তিনি রাজি নন যে তার পক্ষে হবে না, তিনি পারবেন আর করবেন। এই জন্য এই দগদগে জ্বলন্ত ঘা নিয়ে তিনি ছুটে চলেছেন। এই উদাহরণ দেখে আমরা বুঝতে পারি। তাই এই কথাগুলো আপনারা শুধু আজকে শুনলেন এমনটা নয়, আপনারা শুনছেন, ভালোবাসছেন, আর সব কিছুটাকে নিয়ে আপনারা এগিয়ে চলুন, এইভাবেই চলতে থাকুন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় নিষ্কাম প্রার্থনা করুন। জয় গুরু।